সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা জানুয়ারির 18 তারিখ হবে হয়তো, সেই দিনটার ভিডিও। রায়গঞ্জ বেঙ্গল কুটিরে ছিল একটা ইভেন্ট। তো যাকে এই যে দেখালাম, যে আমাদেরকে বললো যাও ভেতরে যাও, সেই আমাকে ইনভাইট করেছিল। আর 200 টাকা করে তোমার টিকিট ছিল। এক একজনের 200 টাকা করে লাগবে, বাচ্চাদের আবার 100 টাকা। তো আমার হচ্ছে গিয়ে বড় গিয়েছিল, মেয়েও গিয়েছিল, সঙ্গে আমার বান্ধবীও ছিল। তো যাই হোক, বান্ধবী আমার কথাতেই গিয়েছিল। যে বান্ধবীকে তোমরা দেখতে পেলে প্রথমেই ও ঢুকলো, সেই বান্ধবী গেছিলো আমার সঙ্গে। তো সেখানে গিয়ে দেখলাম যে এরকম নাচের একটা প্রোগ্রাম হচ্ছে, মানে ওদের নাচের ক্লাসটা থেকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। তারপর হচ্ছে কি জুম্বা থেকে। তো আমাকে বলেছিল যে হচ্ছে কি অনেক ফেসবুক ক্রিয়েটারও আসবে, তো তুমিও এসো। তো তার জন্যই টিকিটগুলো কনফার্ম করেছিলাম আর নিয়েও ছিলাম। তারপর গেলাম। কিন্তু এখানে গিয়ে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি যে যদি তুমি এইসব জিনিসে যুক্ত থাকে তবে তুমি এখানে যাও, না হইলে তুমি গিয়ে শুধু শুধু বোরিং ফিল করবে, যেমন আমিও করেছি। আর সঙ্গে যাকে নিয়ে গেছিলাম সেও আমার জন্য বোর হলো। তো যাই হোক, সুন্দর একটা এখানে ভবন হয়েছে, সেই ভবনের নাম হচ্ছে বেঙ্গল কুঠির। ভীষণই সুন্দর। তো সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আপাতত দেখানো যাক। তো প্রথমেই দেখতে পেলে এটা হচ্ছে এন্ট্রি নিলাম আমি আর আমার মেয়ে, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেলাম। আর সেখানের হচ্ছে ড্রেস কোড ছিল ওয়েস্টার্ন ড্রেস, তো তার জন্য আমরা এরকম পরেছিলাম। কিন্তু গিয়ে দেখলাম যে না, সেরকম কোনো ব্যাপারই না, যে ওয়েস্টার্ন ছাড়া, যেরকমটা ভিডিওতে বলেছিল যে ওয়েস্টার্ন ছাড়া এন্ট্রি হবে না, ওয়েস্টার্নই পরে আসতে হবে। তো সেরকমটা তো তোমরা দেখেই বুঝতে পারবে। তো তারপর হচ্ছে আচ্ছা, লঞ্চ কবে হবে? 14 ফেবে লঞ্চ করবে 2025 সালে। আচ্ছা, ভীষণ সুন্দর একটা ভবন আমাদের রায়গঞ্জের বুকে, নামটাও ভীষণ সুন্দর, বেঙ্গল কুঠি। আর সেই কারণেই এখানে আসা, যে বেঙ্গল কুঠিরটাকে নিয়ে বেশ ভালোভাবে উপভোগ করবো। চলো আজকে বেঙ্গল কুঠিরটা তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। কি আর মানে এখানে কী কী ফেসিলিটি তোমরা পাচ্ছ না পাচ্ছ, পুরোটাই তোমাদেরকে ডিটেলসে দেখানো হবে। আর আমার এই যে রাজকন্যা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে, দেখতেই পাচ্ছ। সেই কারণে প্রথমে ভিডিওটা করে রাখছি, আমি পরে ভিডিওতে ফাইল করবো। চলো পরে কথা হচ্ছে। তো যাই হোক, তো আমরা ওই ওপরে আর বেশিক্ষণ থাকিনি, বেশিরভাগ সময়টা আমরা নিচেই সময় কাটিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এক কাপ চায়ের ব্যবস্থাও ছিল না। তো 200 টাকা করে টিকিট কাটা, তারপর হচ্ছে গিয়ে এক কাপ চাও ছিল না। আর বললাম যে এই সমস্ত জায়গায় তোমরা হুটহাট করে টিকিট কখনোই কনফার্ম করবে না। যেমনটা আমি তো বোর হয়েছি। সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে বান্ধবীকে আমি নিয়ে গেছিলাম, তো তার জন্য বেশি খারাপ লাগছিল যে সেও আমার জন্য প্রচণ্ড পরিমাণে বোর হলো। যাই হোক, সে টিউশন পড়ায়, মানে সব কিছু, সবারই তো আজকাল সময়ের প্রচণ্ড দাম, সেটা তোমরা সবাই জানো। তো সেও খারাপ লেগেছে তার, কিন্তু সে আমার জন্য বলছিল না। তো চলো দেখা যাক এখানকার রুমগুলো কেমন কি, সেটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ছিল ব্যাপার। তারপর হচ্ছে গিয়ে পরে যখন আমার ওর সাথে কথা হয়েছিল, যার কাছ থেকে টিকিটগুলো নিয়েছিলাম, সে বলেছিল যে এই টাকাটা দিয়ে তোমার হচ্ছে এই টিকিটের টাকা দিয়ে কিছু দুস্থ পরিবারকে বা রাস্তায় যারা থাকে তাদেরকে কম্বল বিতরণ করা হবে। তো আমি সেরকম কোনো খবর পাইনি। তো অনেক দিন পরেই যেহেতু ভিডিওটা দিচ্ছি, তাই আমি বলতে পারছি। তো কথাগুলো আমি বলতাম না, এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। সেই কারণেই আমি কথাগুলো একদম সুন্দরভাবে ক্লিয়ার করে বলে দিলাম ভিডিওতে। আমাকে কিন্তু যেরকমটা বলা হয়েছিল আমি সেরকমটাই হচ্ছে গিয়ে সবাইকে বলেছিলাম। তো যাই হোক, কিচ্ছু করার নেই। তারপর এখন চলে যাচ্ছি, এখানকার রুমগুলো একটু দেখছিলাম, বেশ সুন্দর, সব কিছুই ভীষণ ভালো। তো বাইরে থেকে যারা আসবে তাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা থাকার, বেঙ্গল কুঠির। সেখানে তোমরা, রুমগুলো পুরোপুরি রেডি হয়নি, লক করা ছিল, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার হচ্ছে গিয়ে যাচ্ছি যেই ফ্লোরটাতে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল সেই ফ্লোরেই ঢুকবো। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, সেই কারণে আরও ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর সত্যি ভীষণ বোর হচ্ছিলাম, এতটা বোর আমি কোথাও গিয়ে হই না কি হইনি আজ পর্যন্ত। আর
আমার বান্ধবীও ভিডিও করছে পেছন পেছন। তো এখানে গিয়ে হচ্ছে গিয়ে একটা জিনিসই ভালো লেগেছে যে তুমি যদি সুন্দর করে বাঙালিয়ানা, যেটা আমরা আমরা বাঙালিরা সাজতে ভালোবাসি, আটমৌড়ে করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে এমন একটা জায়গায় গিয়ে যদি তুমি ভিডিও করো বা ছবি তোলো, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এইবার নিয়ে যাব সেই জায়গাটাতে। চলো সেই জায়গাটাতে এখন যাওয়া যাক। বলতে বলতে চলে এসেছি এই জায়গাটার কথাই আমি বলছিলাম। এত সুন্দর লাগছিল এখানে। তো এখানে আমি এর আগে একবার এসে ঘুরে গেছি, মেয়েকে ছাড়া, বরকে ছাড়া। মেয়ে বর সব নিচেই বসেছিল। মেয়ে তো সবচেয়ে বেশি বোর হচ্ছিল। তারপর ভাবলাম এসছি যখন, চলো নিচে বসেই কয়েকটা ভিডিও শ্যুট করা যাক। তো আমি আর আমার বান্ধবী মিলে কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম। তো এই হচ্ছে বান্ধবীর মুডটা, দেখছো কতটা খারাপ হয়ে আছে। ওই যে বললাম টিউশন বাদ দিয়ে সময় নষ্ট করে এসেছে। তো সত্যি আমার খুব খারাপ লাগছিল, ওরও খুব খারাপ লাগছিল, কিন্তু ও আমার খারাপ লাগবে বলে ও একবারও আমাকে বলেনি। পরে ফোনে আলোচনা হয়েছে যে কি হলো এটা। তো এই যে যে আমাদেরকে ইনভাইট করেছিল সে এখন ডেকে আমাকে বলল যে চলো কেক কাটিং হবে আমার ওখানে ওখানে যাবে। তো যাই হোক, তারপরে এই টাইমটাতে আমি বাড়ি যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম যে বেরিয়ে যাব এখন। মেয়েও বিরক্ত করছিল। তো সামনেই হচ্ছে মেয়ের বান্ধবীর বাড়ি, সেখানেই ঢুকবো বলে হচ্ছে কি আরও তাড়াহুড়োই ছিলাম। তাড়াহুড়ো বলতে হচ্ছে ওই বান্ধবী চলে যাবে দোলন, তো সেই কারণেই হচ্ছে কি বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে কেক কাটিং পর্যন্ত আর থাকা হয়নি, বেশিক্ষণ জাস্ট কেকটা কাটলো আর আমরা বেরিয়ে চলে আসলাম। এই যে কেকটা কাটছিল ওর বান্ধবীকে নিয়ে এসেছিলাম বেঙ্গল কুঠিরে একটা ইভেন্টের জন্য। সেখানে 200 টাকা ফি দিয়ে ওকে ঢুকতে হয়েছে। তুই কি পেলি এখানে? কেমন লাগলো তোর? খুব বোর হলি? দেখার একটা ইচ্ছে ছিল, সেটা ভালো লাগলো দেখে। হ্যাঁ, ইভেন্টে এমন কিছু যারা যারা নিজেরা মানে ওরাই সব করছে। যাই হোক, মানে মানুষ ঠেকে শেখে, আমরাও ঠেকেই শিখলাম। মধ্য কথা হচ্ছে, তোমাদেরকে যদি কেউ বলে যে এখানে একটা ইভেন্ট হচ্ছে, এত টাকার টিকিট, ফট করে চলো, সেখানে ফট করে তোমরা যাবে না। কারণ হচ্ছে কোনো কিছুর সাথে যদি যুক্ত না থাকো, সেখানে গিয়ে তোমাদের কিছুই ভালো লাগবে না। যেমন আমরা দুজন কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই, মানে এদের প্রোগ্রামে। তো সেই কারণে আমাদের মনে হচ্ছে কি বাইরের লোক, মানে টাকা দিয়ে এন্ট্রি নিয়েছি, তবুও কেমন যেন একটা লাগছে, ভালো লাগলো না। সব মিলিয়ে একদমই ভালো লাগলো না। আর সব থেকে খারাপ লাগছে এটাই যে ও আমার কথাতে এসছে। না না, বেঙ্গল কুঠিরটা দেখার ইচ্ছা আমারও। আর বেঙ্গল জায়গা খুলেছে একটা সুন্দর, মানে একটা ভবন হয়েছে, দেখি কিরকম, সেই জন্য এসেছিলাম ওর কথা। কিন্তু এটা হচ্ছে গিয়ে তোর কি বললো এটা? না, অনেকে ফেসবুকে তো দেখেওছে না লাইভটা। তো যারা ভাবছো যে যেতে পারতাম বা কিছু বা গেলে ভালো হতো, তারা একদমই সেটা ভেবো না, এমন কিছুই না। যারা জুম্বা করে তারাই আনন্দ করছে, আর যারা নাচের সঙ্গে যুক্ত আছে ওই কি মুভি মোশন, আর কি মুভি, ওটাই মুভি মোশন। মোশন আর একটা কিছু আছে, যাই হোক ওরাই সব করছে। আমরা ঘুরতে আসছি, ঘুরে বেড়ানো হয়ে গেছে, বাড়ি চলে যাবো। সেটাই আমাদের ঘোরা আর 2-1টা রিলস বানানো। তো আমার রিলসও ভালো হলো না, কারণ এখানকার যে লাইটটা, সেই লাইটে কখনোই রিলস ভালো হবে না। হয়তো দিনের বেলায় খুব ভালো হবে, কিন্তু রাত্রেবেলা না। আর যদি কোনো বিয়ের ব্যাপার থাকে বা বার্থডে পার্টি টার্টি থাকে, তখন হয়তো আরও বেশি লাইট টাইট দেওয়া থাকবে, তখন ভালোই হবে, তাই না? তো চলো, টাটা।